ভগবান জিজ্ঞেস করতেন এই কথাটা, তুমি যেখানে যাতায়াত করছো তোমার কি উপকার হয়েছে, কি লাভ হয়েছে, কেন? এটা চিহ্নিত করতে শিখতে হবে। নইলে কি হয়, একটা মনের মধ্যে বিষাদ আসবে, কিন্তু হয়তো কিছুই বুঝলাম না, কিছুই পেলাম না, মনে হতে পারে। কিন্তু এদিক দিয়ে যে অনেক কিছু করে দেওয়া হয়েছে সেটা বুঝে উঠতে পারা যায় না। সেই জন্য আগের থেকে বলছি যে এই ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে, যে প্রশ্ন করা হয়, তুমি কি কিছু বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো? দেখবেন ভগবানের কাছে যখন প্রথম গেছিলাম তখন কেবল অদ্বৈত বেদান্তের চর্চাই হতো। এই যে এখন আমাদের হরে কৃষ্ণ নাম করা হয়, তখন কৃষ্ণ কৃষ্ণ নামের ব্যাপারগুলো ছিল না, এগুলো হতো না। ভগবান কেবল অদ্বৈত বেদান্তের চর্চা করতেন, আজীবন তিনি সেটাই করে গেছেন, অদ্বৈত বেদান্তের কথাই তিনি বলে গেছেন। ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহারের জন্য তিনি হয়তো বা একটু একটু এদিক ওদিকে কথা বলেছেন, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একটু একটু কথা বললে পরেও মূলত তিনি কিন্তু অদ্বৈত ভাবের কথাই বলে গেছেন, বেদান্তের যেটা অদ্বৈত বেদান্ত সেই কথাই কিন্তু তিনি বলে গেছেন। এবং তিনি সব রকম কুসংস্কারের ঊর্ধ্বে তো বটেই, তিনি সব রকম সংস্কারের বাইরে চলে গেছেন। সংস্কার মানে দেখবেন যারা ভগবানের চিঠি রয়েছে, চিঠির বই রয়েছে, তারা দেখবেন, কিংবা আশ্রমগুলিতে গিয়ে দেখতে পারেন ভগবানের একটা চিঠির বই রয়েছে, ইতি তোমাদের ভগবান এই নামে। ওখানে একেবারে শেষের দিকে একটা কি দুটো চিঠি আগে একটা চিঠি রয়েছে, যেখানে ভগবান অনেকগুলো পয়েন্ট ভগবান উল্লেখ করেছেন, বলছে এখন সর্বসংস্কার মুক্ত আমাদের এক কাউকে প্রয়োজন। আমাদের প্রয়োজন এমন একজন বিশ্ব মানব যিনি সবার হবেন। আমরা সাধারণত মঠ মন্দিরে কিসের জন্য যাই, সবার কিন্তু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য যাই। আমার এটা ব্যথা হচ্ছে, সমস্যা, ডাক্তারের কাছে গেলাম, ঠিক তেমনি অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে সমস্যার সমাধান হয় না, শরীরের কষ্ট, আমরা তখন এইভাবে আধ্যাত্মিকভাবে সমাধান করি। আধ্যাত্মিকভাবে কিন্তু ওই শরীরের সমস্যার সমাধান হয় না। যার জন্য এই যে আমাদের বৈদিক স্তোত্র হয় ওই সন্ধ্যায়, দেখবেন ওখানে তিনবার শান্তি মন্ত্র বলা হয়েছে, ওম শান্তি শান্তি শান্তি। আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক, এই তিন রকম শান্তির কথা বলেছে। আধ্যাত্মিকের সঙ্গে কিন্তু আধি ভৌতিক কিংবা আধিদৈবিক এগুলি বলা হয়নি। জানতে হবে বাইরে, বাইরের থেকে যেসব ব্যথা বেদনা আসছে সেগুলো বাইরের ব্যাপারই, কিন্তু আমার সঙ্গে যেটা এই আধ্যাত্মিক মানে কি, এই যে আধ্যাত্মিকতা করছি এই করছি এর মানেটা কি, এটা নিয়েও ভাবতে হবে, প্রশ্ন করতে। বেদান্ত, আমাদের এখানে বেদান্ত সোসাইটিতে অনেক লোক আসে যায়, এবং অনেকে কিন্তু খুব গভীরভাবে আমরা যুক্ত, কিন্তু সবাই নিজেকে জিজ্ঞেস করেছেন কোনোদিনও যে আমি বেদান্ত বলতে কি বুঝি, জিজ্ঞেস করেছেন? কোনোদিন ভেবেছেন আমরা যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আসছি, ভগবান তিনি তো তার, তিনি কেমন, তিনি তাকে তো দেখেছি, অনেকে দেখেছি অনেকে দেখেননি, তিনি কেমন ভাবে তিনি চলতেন ফিরতেন, তার মধ্যে কি কোনো রকম কোনো রকম সংস্কার দ্বারা তিনি আচ্ছন্ন ছিলেন কি? তার হাতে কোনো আংটি পরা থাকতো, কিংবা গলায় মালা, কিংবা কবচ তিনি পরতেন? তিনি কোন রকম এগুলি কি বিশ্বাস করতেন? বিশ্বাস তো দূরের কথা, একটা জিনিসই বিশ্বাস করতেন, ভগবানের কথায়। ভগবান বলতেন, দেখ আমি, আমার জীবনে প্রচুর সমস্যা ছিল, ছিল স্বাভাবিকভাবে, সবাই জানে জীবনের যুদ্ধে তিনি তার গুরু মহারাজ স্বামী পবিত্রানন্দজির কাছে গেছেন। যাবার পর পবিত্রানন্দজিকে তিনি অনেক সমস্যার কথা বলতে চেয়েছিলেন, পবিত্রানন্দজি শুনতেন না, সোজা বলতেন, চুপ করো, বসো, বেদান্ত শোনো। তিনি বেদান্তের কথা শোনাতেন। বেদান্ত মানে ব্রহ্ম বা আত্মা, এই যে আত্মতত্ত্বের কথা শোনাতেন। এই যে যে জগৎটাকে দেখছি সেই জগৎটার আড়ালে যে একটা সত্য রয়েছে সেই সত্যের কথা তিনি বলতেন। সেই এটার পেছনে যে একটা সত্য রয়েছে সেই সত্যের কথা শুনে আমরা সবাই কিন্তু শক্তিশালী হয়েছি। কিভাবে শক্তিশালী হয়েছে? ভয় মিটেছে। সবাই তো নিজেকে ভীত, তো হারিয়ে যাওয়ার ভীত, কারণ আমরা সবসময় সব বিভিন্ন রকম মনোবাসনা দ্বারা প্রতারিত। মনের মধ্যে নানা রকম বাসনা কামনা আসছে, সে দিয়ে কিন্তু আমরা চলছি। সবসময় এটা ওটা চাওয়া থাকে,
এই চাওয়ার পূর্তির উপরে সবকিছু আমাদের জীবন যেন নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রে চাওয়ার পূর্তি হয় না, এবং তখনই আমরা ভেঙে পড়ি, আর শরীর মনে তার এফেক্ট হয়। কাউকে বলতেও পারি না যে আমি মনে এটা চেয়েছিলাম, এটা পূর্ণ হলো না, আমার মধ্যে কষ্ট হচ্ছে, বলাও যায় না, আর মহা মুশকিল। আমি তো জানি বোঝাতে যাচ্ছে কি ব্যাপার, যে তোমার মনের মধ্যে বাসনা হয়েছিল, সংকল্প করতে না করেছে, কেন করেছে সংকল্প করে না, কেন বাসনা মানে চিত্ত, এই যে চিত্তরূপী যে বিশাল বিরাট সংসার দেখছো, এর মূল হচ্ছে বাসনা। বাসনা থেকেই সংসার সৃষ্টি হয়েছে, বিরাট সংসার। এবং সংসার, আমি সংসারটাকে কিন্তু সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। কেউ কি চায়, যারা সংসার আছো, কেউ কি তোমরা চাও যে তোমার সংসারটা একেবারে পুরো ছাই ছারখার হয়ে যাক? কেউ চায়? কেউ চায় না। কিন্তু যিনি মহামায়া মহাশক্তি দাঁড়িয়ে আছেন, তিনি কি সত্যি সত্যি চান তোমার এই সংসারটা সুন্দর সোনার সংসার হয়ে থাকুক? তিনি মোটেই চান না। তিনি চান এটা নষ্ট হয়ে যাক, এটা ধ্বংস হোক। স্বামীজি কি বলছেন, এসব কথা ভুলভাল বলছে না, ভুলভাল বলছে না, ঠিক বলছি। কেন? তুমি একটু ভালো করে চেয়ে দেখো, তোমার আশেপাশে চেয়ে দেখো, চেয়ে দেখো, এমন কোনো একটা জিনিস দেখাতে পারো যেটা চিরশাশ্বত, চির সনাতন, যেটা রয়েছে, যেটা কখনো ধ্বংস হয়ে যাচ্ছে না, যার কোনো বিনাশ নেই, যেটা কখনো নষ্ট হয়ে যায় না? দেখাতে পারবে এমন একটা জিনিস? এমন কোন জিনিস দেখাতে পারবে যেখানে মৃত্যু প্রবেশ করেনি? দেখাতে পারো? দেখাতে পারো? তো তুমি দেখাতে পারবে না যেখানে মৃত্যু প্রবেশ করেনি, যেটা ধ্বংস হয় না, এরকম এমন কোনো জিনিস নেই। কিন্তু তবুও তোমার মধ্যে এমন অদ্ভুত আকাঙ্ক্ষা, আমার এই সংসারটুকু, আমার এই শরীরটুকু, আমার এই ইচ্ছাটুকু একটু বজায় থাক, সুন্দর থাকুক, এই যে আমি চাইছি, যে মিথ্যে চাওয়া। এই চাওয়ার হাত থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমি চর্চা করছি, আর আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। সবসময় বারবার একটু একটু হাত ধরে মনে হয় বেরিয়ে আসে, তারপর আবার ওখানে গিয়ে শেষ হয়ে যায়। ভগবান একটা কথা বলতো, গল্প বলতেন, গল্পগুলি আমরা অনেকবার শুনেছি। ভগবান বলতেন কি, দেখ, আমি রাস্তা থেকে একটা কুকুরকে, কুকুরের বাচ্চাকে হঠাৎ নালার মধ্যে নোংরার মধ্যে খেলছে, সেটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে চান টান করালাম, পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে একদম পরিষ্কার করে ওটাকে, সে কুকুরটা খুব আনন্দ আমাকে পেয়েছে, চান টান স্বাভাবিকভাবে একটা জীব, সে এভাবে করে পরিষ্কার টরিষ্কার করে তাকে পরিষ্কার সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে, সে ভালো আনন্দে আছে। সে রাস্তার থেকে নোংরার থেকে উঠে নিয়ে এসে আমি কোলে রেখেছি, তো কোলে পরিষ্কার টরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাউডার টাউডার দিয়ে রেখেছি। রেখে তারপর আমি তোকে আমার পাশে রেখেছি। পাশে রাখবার পরে আমি কথা বলছি, কথা বলতে সে বসে আছে, কথা বলতে বলতে আমি এবার ওর দিকের থেকে নজরটা সরিয়ে আমি অন্য দিকে দিয়েছি। যেই দিয়েছি, ও তখন কি করেছে, আমার কোলের থেকে এক ঝাঁপে নেমে গেছে, এক লাফ, এক লাফে নেমে দৌড়, দৌড়ে সেই নালার গু খেতে আবার চলে গেছে। ভগবানের গল্পটা বলতেন। এর মানে কি? এর মানে এই হচ্ছে যে ভগবান কি করছেন, বারবার কিন্তু আমাদের মনটাকে উঠিয়ে নিয়ে আসছেন, সংসারের মোহমায়ার থেকে উঠিয়ে নিয়ে আসছেন। আর আমরা কি করছি, বলছি বারবার একটু পরিষ্কার, যে মনটা শান্ত হয়, যেই অনুকূল পরিবেশের সৃষ্টি হয়, অমনি আবার ছুটে যায়। এর একটা প্রকৃষ্ট প্রমাণ কিন্তু বর্তমান যুগে দেখা যায়। কিভাবে? আমাদের সবার হাতে মোবাইল রয়েছে, সেই মোবাইল দিয়ে কিন্তু আমরা ফোন তুলে কোথাও থেকে এসে সেখানে যাদের সঙ্গে দেখালো তাদের সঙ্গে আবার ফোন তুলে এর বিষয়ে তার বিষয়ে মানে পরনিন্দা পরচর্চা করি। মুখে বলি এগুলি ভালো নয় করা, ঠিক করি। মানে আমরা সবাই কিন্তু গু খেতে ভালোবাসি, এই হচ্ছে আমাদের চরিত্র। যে এটা থেকে বারবার তোমাকে বের করে নিয়ে আসাচ্ছে কেন? ওই ভাবনা চিন্তা রাখলে তুমি ওটার মধ্যে তুমি একেবারে জড়িয়ে যাবে। কিছুতেই তোমার যে যে লক্ষ্য সাধন করো, হ্যাঁ, এই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর লাভ, এগুলি শব্দ মাত্র হয়ে থাকবে, কিচ্ছু হবে না। মনটা একটু শান্ত হবে আবার চঞ্চল হবে, একটু শান্ত হবে আবার চঞ্চল হবে। প্রমাণ রয়েছে, প্রমাণ রয়েছে কিরকম? আমাদের যাতায়াতগুলি দেখো, আমরা কে কোথায় যাচ্ছি আসছি, দিন রাতে যে আমাদের দিনচর্যা, সেটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, কি করছি না করছি ভালো করে তাকিয়ে দেখো, তুমি বুঝতে পারবে যে আমরা কি করছি, কি ভাবনা নিয়ে আছি। সেখানে স্পষ্ট বোঝা যায় যে আমরা কিন্তু নিজেদের মনের দিকে কেউ তাকাইনি। আমার মনটা ঠিক কি চায় সেই ব্যাপারে কিন্তু আমরা ওয়াকিবহাল নই। আমরা চাইছি একটা সুখ সমৃদ্ধি সম্পন্ন, একটা সুখবহুল জীবন, সুখ, সুখ চাইছি, শান্তি ঠিক কেউ চায় না।
শান্তিটা কখন যায়? যখন বউয়ের সঙ্গে ঝগড়া হয়, তখন সেই ঝগড়ার থেকে মানে অতিষ্ঠ হয়ে বাঁচবার জন্য শান্তি চায়। কিন্তু বউয়ের সঙ্গে যখন কথা বলছে মিষ্টি করে, তখন কি সে শান্তি চাইছে? তখন সে সুখ চাইছে। এই সুখই চায়। বউয়ের সঙ্গে কথা ছেড়ে দাও, যখন অন্যান্য জায়গায় যখন কথা বলছো, তখন কি তুমি শান্তি চাইছো না? তুমি তখন সুখ চাইছো। সুখ মানে কি? সুখ আর শান্তির মধ্যে তফাৎ রয়েছে। সুখ মানে হচ্ছে ইন্দ্রিয়ের পরিতৃপ্তি। ইন্দ্রিয়, যেটা বলছে না, উপনিষদের কথা হচ্ছে না, ইন্দ্রিয়গুলি কি করেছে? আমাদের পরাগ করে রেখেছে, বাইরের বহির্মুখী করে রেখেছে, এবং ছটফট আমাদের বারবার কি হচ্ছে? মৃত্যুর থেকে মৃত্যুর মধ্যে ঠেলে নিয়ে যাচ্ছে, ধ্বংসের থেকে আরেকটা ধ্বংসের মধ্যে ঠেলে বিনাশের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা সেই ইন্দ্রিয়ের হাত ধরেই বারবার বাইরে ছুটে যাচ্ছি। একটা অলীক বস্তুর, অলীক বস্তু মানে বোঝা গেল যে জিনিসটা অলীক, যেমন শশশৃঙ্গ বলছে, আকাশ কুসুম বলছে, এগুলো নেই, কিন্তু ওটার পিছনে ছুটছি, ছুটছে সবাই ধরবার জন্য। এই হয়তো বা পেয়ে গেলাম, এই হয়তো বা পেয়ে গেলাম, কিন্তু কোনোদিন পাবে না তুমি, কারণ ওটা নেই। স্বামী বিবেকানন্দ একবার রাজস্থানে ঘুরে বেড়াচ্ছেন প্রায় কয়েক মাস ধরে, এই মরুভূমিতে। তিনি রোজই দেখেন যে তার চারপাশে খুব সুন্দর সুন্দর বাগিচা রয়েছে, যেখানে জলাশয় রয়েছে, এবং তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি ভাবছেন, আশ্চর্য, মানুষ একে বলে মরুভূমি, এর তো কিছু পরে পরেই কি সুন্দর সুন্দর জলাশয় রয়েছে, কি সুন্দর সুন্দর মানে সবুজ বাটিকা রয়েছে, আর মানুষ একে বলে মরুভূমি, যেখানে মানুষ কষ্ট পায়, জলের জন্য ছটফট করতে থাকে। অদ্ভুত ব্যাপার। এইভাবে তিনি হাঁটছেন। একদিন তারও হঠাৎ করে জল পিপাসা পেল। তিনি ভাবলেন যে আচ্ছা দেখি তো ওটা কি সুন্দর, যাই জল খাই। তিনি কয়েক পা দিকে এগোতেই দেখলেন জলাশয় সমেত সেই বাটিকা অন্তর্হিত হলো। অমনি তার এই জ্ঞানটা জানলো, আরে সেই ছোটবেলায় না শুনেছিলাম, পড়েছিলাম যে মরীচিকা, এ হলো সেই মরীচিকা। এই তার জ্ঞান হলো। এরপরও তিনি দেখছেন মরীচিকা, কিন্তু সেই মরীচিকা তাকে কিন্তু ভ্রমিত করতে পারলো না, তাকে কোনো রকম আকৃষ্ট কিংবা তার মধ্যে ওইটার প্রতি যে উপেক্ষা করার ভাব, দুটোর কোনোটাই থাকলো না। আকর্ষণ বিকর্ষণ দুটোর থেকে তিনি মুক্ত হয়, আপন মনে তিনি চললেন, কারণ জানেন এটা সত্য নয়। আমাদের কাছে এই জগৎটা যতই আমরা শুনি, ততই কিন্তু আমরা শুনছি, শোনার সময় তো ঠিক থাকে, পরের দিকে আবার ভুলে যাই। কেন? যেই কেউ একজন কটু কথা একটা মুখের থেকে বেরিয়ে গেল, অমনি কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে আমরা ব্রহ্ম টম্ম সব ভুলে যাই। তখন তখন কিন্তু আমাদের হাত পা একদম শক্ত, একদম স্থির হয়ে যায়, মুখটা গম্ভীর হয়ে যায়, এবং ওই মুহূর্তে আমরা প্রতিবাদ করে উঠে দাঁড়িয়ে কিছু একটা ভুলবার জন্য তৈরি হয়ে যায়, ভুলে যাই তখন এই সবকিছু তো মিশে, স্বপ্নের মধ্যে চলছে। যেমন স্বপ্নে যেমন কিছু সত্য হয় না, ঠিক তেমনি স্বপ্নের মধ্যে কি হয়? স্বপ্নের মধ্যে তোমার যে প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারটা, ওটা থাকে না, ওটা সুপ্ত হয়ে যায়। আর এই জাগ্রত অবস্থায় কি হয়েছে? তোমার বুদ্ধি টুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারটা রয়েছে, এবং তোমার সংস্কার অনুযায়ী সবসময় তোমাকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য তো উস্কে দেওয়া হচ্ছে, এবং সেই উস্কে দেওয়া হওয়া তুমি ঝাঁপিয়ে পড়ছো, এবং তুমি ভুলে যাচ্ছ তখন যে বাইরে ব্যাপারটা কিছু নেই। তোমার যে ধারণা হয়েছে ভেতর এবং বাহির বলে দুটো রয়েছে, এরকম কিচ্ছু নেই। বাস্তবিক এক বই দুই নেই, এটা সব বলা হয়েছে। এই যে বেদান্ত সোসাইটিতে আমরা যাতায়াত করছি, ক্লাস টাস আমরা অ্যাটেন্ড করছি, এখানে ইন্টারন্যাশনাল সোসাইটির ভাবাদর্শ কি? এক বই দুই নেই, এই কথাই তো বলা হয়েছে, এই কথাই তো বারবার বলা হয়েছে। কিন্তু আমরা যে চলছি, আমাদের যে চলা হচ্ছে, সেখানে কিন্তু প্রতি পদক্ষেপে আমরা ভুলে যাচ্ছি। তাই এই প্রশ্নের কথা বলছি, আমরা কি প্রশ্ন করেছি? আমরা কি চাইছি? আমার কি কিছু লাভ হয়েছে? তুমি কি তাকিয়ে রেখেছো তোমার কিছু লাভ হচ্ছে কি হচ্ছে না? তাকিয়ে রেখেছো? দেখতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত রয়েছে, খুব সুন্দর বই, পাতা উল্টে উল্টে দেখতে পারেন। ঠাকুর কিছুদিন পর পরই দেখা যায় বলছেন, কি গো কি বুঝলে, জিজ্ঞেস করছেন। কেন? আমাদের বুদ্ধির প্রখরতা হচ্ছে কি দেখতে হবে। তাহলে কথা তো অনেক কথা হয়েছে। এই যে আমি এখানে এই আলোচনা করছি, এখানে যে আলোচনার তিনি হোস্ট, তিনি বহুদিন ধরে করছেন, বেশ কয়েক বছর ধরে তিনি চর্চা করছেন। তিনি এই চর্চা করবার ফলে সবার কিছু না কিছু উপকার হয়েছে বটে, কিন্তু বলছে না যে একটা কথা বলতে একটা
গরু রেখেছি, জার্সি গাই, সেই গরুটার মধ্যে দুধ দেওয়ার ক্ষমতা হচ্ছে 40 লিটার, কিন্তু দুধ দিচ্ছে 15 লিটার, 14 লিটার, 12 লিটার। কেন হচ্ছে এরকম? ক্ষমতা তো রয়েছে। তার মানে সে নিশ্চয়ই ঠিক মতো ঘাসটা, যেটা তার জন্য ঘাস, যেটা উত্তম জিনিস, সেটা সে গ্রহণ করছে না। সে হয়তো বা হাবজা কবজা কিছু খাচ্ছে। এই হাবজা কবজা খাওয়ার ব্যাপার কিন্তু প্রবণতা আমাদের রয়েছে। আমরা কিছু টুকটাক দেখতে চাই, এইভাবে পরিবর্তন হয়ে গেল, ওইভাবে পরিবর্তন হয়ে গেল। ভগবান নিজের জীবন দিয়ে দেখেছেন। দেখো, ভগবান কিন্তু যাননি কোনো টুকটাকের দিকে, তিনি তাবিজ কবজ কোনো দিকে যাননি। স্পষ্ট একটা বুঝেছেন, সেই তার গুরুদেব যা বলেছেন সেটাই তিনি বলেছেন। একবার আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাকি সব সন্ন্যাসী সবাই মিলে একবার আলোচনা হয় যে গ্রহণ আমরা মানবো কি মানবো না। যেন গ্রহণের সময় অনেক কিছু হয়। যারা যারা দ্বৈতবাদী তারা গ্রহণের সময় নানা কিছু করে। ভগবান বললেন, দেখো আমার গুরু মহারাজ অদ্বৈতবাদী ছিলেন। তিনি কেবল এক ওটাতেই বিশ্বাস করতেন, আর দ্বিতীয় কোনো রকম সংস্কার তার মধ্যে তিনি ছিলেন না, আস্কারে দিতেন না। আমরা ওইসবের মধ্যে আমরা যাব না। ও যত বাইরের বহিরঙ্গ ব্যাপার, ওটা বাইরেই পড়ে থাক, তোমরা ওটার মধ্যে যেও না। স্পষ্ট নির্দেশনা কিন্তু। কেন এই স্পষ্ট নির্দেশনা আমাদের জন্য কি প্রয়োজন? বলছে আমরা যখন জীবনে চলছি, ভগবান তো দেখিয়ে গেছেন, ভগবান তো বলে গেছেন, করবার সময় কিন্তু আমাকে নিজেকে করতে হবে। বিশ্বাস করুন, বিশ্বাস করতে হবে নিজের উপরে, গুরুর উপরে, শাস্ত্রের উপরে, ঈশ্বরের উপরে। বিশ্বাস করবার সময় যদি আমি অন্য কোনো একটা শক্তির উপর বিশ্বাস করে ফেলি, তাহলে তো বুঝতে হবে বাইরে আমি যতই রঙ্গভঙ্গ দেখাই, সেটা বাইরেরই রঙ্গ, বাস্তবিক তোমার মধ্যে পরিবর্তন কিছুই হয় নাই। তাই তুমি নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো, যাতে তোমার বিশ্বাসটুকু আরো বাড়ে, নিজের উপরে বিশ্বাস আরো বাড়ে, গুরুর উপর বিশ্বাস আরো বাড়ে, ভগবানের উপর বিশ্বাস আরো বাড়ে। শাস্ত্র তো বলেছে এক বই দুই নেই। কেন হবে না? 56B রেল কোয়ার্টারে ভগবান যখন থাকতেন, তখন রেল কোয়ার্টারের ওখানে অনেকে দেখেছেন যে বেশ দূরের থেকে লোকজন যখন আসতে থাকে, নির্জন টাইপের থাকে, কেউ আসতে থাকলে একটু কথা বললে শোনা যায় মোটামুটি যে আশেপাশে কেউ রয়েছে, কিছু কথা বলছে, আসছে, এদিকে হেঁটে আসছে। তো আমাদের মধ্যে একজন আসতেন, আমাদের বেশবর মহারাজ। তিনি দূরের থেকে আসতেন, তিনি খুব খুব করে কাছতে কাছতে আসতেন। ভগবান বলছে, একদিন আমি আর ভগবান বসে আছি 56 রেল কোয়ার্টারে, বসে বসে ভগবান নানা কথা বলছেন, আমি শুনছি। তো হঠাৎ করে এই সেই মহারাজ কিন্তু ভগবানের প্রচন্ড প্রিয়। চিঠিতে দেখবেন প্রাণাধিক এরকম লিখেও আছে, লেখাও আছে। তো আমার ছিল ওই এসে গেছে, শোন, ওই আসছে। আমি মনে মনে ভাবছিলাম, এইমাত্র বলছিলাম ওই আসছে। কাশি শুনে, কাশির আওয়াজ খুব খুব করে কাশছে। সেই আওয়াজ শুনে তিনি বুঝতে পারছেন। তারপর বলছেন ভগবান, দেখ, কাশছে বটে, সেটা তার ওই একটা বিশেষ মানে একটা একটা বিশেষ অভ্যাস আছে, সেই জন্য কাশছে। কিন্তু আগে কিন্তু এখানে আসবার আগে, মানে ভগবানের কাছে এই আধ্যাত্মিক চিন্তা চর্চা নিয়ে চর্চা করবার আগে, বলছে দেখ, আমার এখানে আসবার আগে তার জীবন কিন্তু আরো দুর্বিষহ ছিল, অনেক রোগ শোক ছিল, সব কেটে গেছে কিন্তু থাকেনি, নেই। এবং এটা সত্য কথা যে আমিও নিজের জীবনেও দেখেছি, যত যত বেশি আমি চিন্তা চর্চা করেছি, তত তত কিন্তু আমার রোগ শোক, ব্যথা বেদনা যত আছে, জ্বালা যন্ত্রণা, সব কমে গেছে। একটাই শর্ত, সততা। কেবল নিজের সঙ্গে নয়, যথাযথভাবে। আমি বাইরে ব্যবহারে দেখালাম খুব মিষ্টি, আমি একজন আমার আমার সামনে এসে একজন এসে মনে করে যে খুব না, খুব ভালোভাবে আপনি খুব দারুণ খুব বলছেন, কিন্তু আমার আড়ালে আরেকজনকে বলছে, উনি উনি তো এরকম ব্যাপার, উনি এরকম করেন, উনি কখনো এই ধরনের পাঞ্জাবি পরেন, কখনো ওই ধরনের পাঞ্জাবি পরেন, এভাবে বলি আমরা। বাস, তখন বোঝা যায় যে তুমি সততা তোমার মধ্যে নেই, সততা অবশিষ্ট তোমার মধ্যে নেই। কেন তুমি পাঞ্জাবি দেখছো কেন? পাঞ্জাবি দেখছো কেন? তুমি গায়ের কাপড় দেখছো কেন? তুমি সত্যটাকে দেখতে পাচ্ছ না? বাইরের জগতে ব্যবহারেও তো দেখা যায়। ব্যবহার কি দেখা যায়? যারা
যারা যারা অর্থ যাদের কম, পয়সা করি যাদের কম, আর যাদের পয়সা করি বেশি, যাদের পয়সা করি বেশি তারা তাদের নিজের জামা কাপড় নিয়ে বিরাট গর্ব দেখায়, এবং তারা নিচু দেখায় যাদের পয়সা করি নেই তাদেরকে নিচু দেখায়। আর এখানেও তো ঠিক তাই, তুমি বাইরে ব্যবহার দেখালে স্বামীজি স্বামীজি, কিন্তু বাস্তবে তুমি অন্যরকম। তা এটা কি, এটাতে কি হচ্ছে? এটাতে কিছুই হচ্ছে না। তোমার, তুমি যে বলছো যে তোমার মধ্যে এরকম নানান কষ্ট হচ্ছে, সেই কষ্ট তো যাবে না, কারণ তুমি সততার রূপে যে মানে যে কষ্টিপাথর রয়েছে সেটাকে তো তুমি পূর্ণ করছো না। এই সততার রূপী কষ্টিপাথরটাকে পূর্ণ করতে গেলে তোমাকে নিজেকেই জিনিসটা করতে হবে পরিপূর্ণ সৎভাবে, যথার্থভাবে। যদি তুমি জিনিসটাকে ফলো করতে পারো, অনুসরণ করতে পারো, তবে কিন্তু ওই যে ভগবান বললেন ভগবানের জীবনে, ভগবানের কথা হচ্ছে ভগবানের জীবনে সব রকম সমস্যার সমাধান হয়েছে। তোমার জীবনে কেন হবে না? আমি তো দিচ্ছি আমার জীবনে হয়েছে, তোমার জীবনে কেন হবে না? এর আগে তুমি দেখো, এর আগে আগে যত মহাপুরুষ এসছেন তাদের জীবনের সমস্যার সমাধান হয়নি? হয়েছে। প্রত্যেকের জীবনের সমস্যার সমাধান হয়েছে, তোমার কেন হবে না? যদি না হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যে কিছু গলতি রয়েছে, তুমি কোথাও নিজেকে ফাঁকি দিয়েছো। নিজেকে ফাঁকি দিও না। এটাও হয় যে আমি যে নিজেকে ফাঁকি দিচ্ছি সেটা অনেকে বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? এটার কারণ রয়েছে। কারণ রয়েছে এই যে আমাদের একচুয়ালি শাস্ত্র পাঠের একটু অভাব রয়েছে। এই যে আমি এখানে যখন আসি, হয়তো বা 2 সপ্তাহ পর এখানে এলাম, এছাড়া আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিছু শাস্ত্র পাঠ করি, কিছু শাস্ত্র আলোচনা করি। আমার পেছনে দেখা যাচ্ছে এখানে অনেক বই রয়েছে, আমি পড়ি, পড়ি এবং নিজের সঙ্গে আলোচনা করি। শাস্ত্র পাঠ, শাস্ত্র মন, এটা নিয়ে চিন্তন মনন করার প্রয়োজন আছে। এই শাস্ত্রগুলির প্রয়োজন কিসে? যেটা তোমার বুদ্ধিবৃত্তিটাকে প্রখর করে তোলে, বিচার, ভাব বিচার, বিচার করাচ্ছে, প্রখর করে তুলছে। আমরা যদি কেউ সেটা না করি, আর তুমি যদি আশা করো যে তুমি চট করে সবকিছু বুঝে যাবে, কোথায়, আমি তো কিছু নিজেকে ফাঁকি দিচ্ছি না। না, তুমি ফাঁকি দিচ্ছ, তুমি ধরতে পারছো না। ফাঁকি দিচ্ছ দেখেই তুমি দুর্বলতা রয়ে গেছে, ফাঁকি দিচ্ছ দেখেই তোমার শরীর শরীর খারাপ, ফাঁকি দিচ্ছ দেখেই তোমার মন খারাপ, ফাঁকি দিচ্ছ দেখে সবকিছু হচ্ছে। তুমি ফাঁকি দিচ্ছ, তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ, তুমি বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? কারণ তুমি অভ্যাস করোনি। ভগবান হচ্ছে রোজ বেদান্ত চর্চা করো, রোজ অভ্যাস করবে। অভ্যাসটা কিসের? অভ্যাসটা কেবল বলা না। আমরা এখন সবাই বলতে ব্যস্ত। হ্যাঁ, এখানে আমাদের মুহুর্মুহু ক্লাস হয়, সবাই বলছে, কিন্তু অভ্যাস হচ্ছে না, কিন্তু চর্চা হচ্ছে না। ঠিক 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 এই জিনিস শাস্ত্র তুলে বিচার বিবেচনা করা হচ্ছে না। বিচার বিবেচনা না করার ফলে কি হচ্ছে, যে ফাঁকি যে দেওয়া হচ্ছে সেটা কেউ ধরতে পারছে না। এবং তারপর কি দেখা যাচ্ছে, মুখের জৌলুসটা মাঝে মাঝেই নিষ্প্রভ হয়ে যাচ্ছে। মুখের জৌলুস নিষ্প্রভ হবে না, ব্যথা বেদনা থাকবে না, মনে ব্যথা না আসছে কেন? হচ্ছে কেন আসছে? কারণ আমাদের চর্চার মধ্যে কোথাও আমি গাফিলতি করেছি। গাফিলতি ধরবার জন্য কিন্তু বুদ্ধির, বুদ্ধির প্রখরতার প্রয়োজন। ভগবানের গুরু মহারাজ স্বামী পবিত্রানন্দ যে চিঠি লিখতেন, বেদান্ত সাধনা নাম বইয়ে করা হয়েছে, সেখানে দেখবেন ভগবানকে পবিত্রানন্দ লিখছেন যে তোমার বুদ্ধির সৌকর্ষের জন্য কিছু কথা লিখলাম। বুদ্ধির সৌকর্ষ, এটার প্রয়োজন আছে। কেন? যে বুদ্ধিকে তুমি জগৎ সংসারের প্রতি ব্যবহার করছো, বিভিন্ন জিনিস জানবার জন্য বিভিন্ন জিনিসের প্রতি প্রয়োগ করে, সেই বুদ্ধিটা যদি শুদ্ধ বুদ্ধি না হয়, সেই বুদ্ধিটা যদি আরো সুন্দর করে না ব্যবহার করি, তাহলে কিন্তু এই বুদ্ধি তোমার মধ্যে যে কাটাছেড়া করতে পারবে না নিজেকে, যে কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারবে না। ভগবান, সে অনেক আগের কথা, আমাদের ইন্টারন্যাশনাল বেরোসের একটা ছোট্ট একটা পার্লিত ব্রাঞ্চ হয়েছিল, সেই ব্রাঞ্চের নাম ছিল একতা ক্লাব। সেখানে একবার জন্মাষ্টমীর সময় ভগবান গেছেন, বসে আছেন। তো ভগবানকে একজন প্রশ্ন করছে, খুব কম বয়সে একজন ছেলে, সে এখন বর্তমানে একজন বড় সন্ন্যাসী। সে তখন সে বাচ্চা ছেলে, সে ভগবানকে কথাবার্তা শুনে, ভগবানের সে বেদান্তের ব্যাখ্যা শুনে হচ্ছে যে আমি কি করে বুঝবো কোনটা ঠিক কোনটা বেঠিক? একটা বাচ্চা ছেলে যে সবে স্কুল পাস করেছে, তাকে এটা বোঝানো কঠিন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনাকেও যদি প্রশ্ন করা হয়, আপনি বলতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক? আপনি তো আপনার মন মতো করে বলবেন। আপনার মন মতো করে বললে সেটা যে সত্যি সত্যি কল্যাণকারী হবে, বলতে পারেন, গ্যারান্টি দিতে পারেন?
পারেন না, আপনি জানেন না। যদি বলেও দেন, আপনি কিন্তু ভেতর ভেতর দুকু দুকু করবে এটা সত্যি সত্যি হবে কিনা। ভগবান ওখানে জবাব অন্যভাবে দিলেন। হ্যাঁ, ভগবান একটা আধ্যাত্মিক বা সুন্দরভাবে বেদান্তের কথা বলে বললেন, দেখ এখন তুই হয়তো এটা বুঝতে পারবি না, যে চর্চা করতে থাকো, অভ্যাস করতে থাকো, অভ্যাস করতে করতে একসময় তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কি রহস্যটা। আমরা মুখে সহজে বলে দিই, যার দ্বারা আত্মবিকাশের পথ উন্মোচিত হয়, প্রসারিত হয়, বিকশিত হয়ে ওঠে, সেটাই ঠিক। আর যার দ্বারা এটা ঠিক উল্টোটা হয়, সেটা বেঠিক। পরিষ্কার কথা। তা আমরা কি করে বুঝবো আত্মবিকাশের পথ উন্মোচিত হলো কি মানে ঢেকে গেল? আমি তো আত্মস্তরে দেখি, আমি কি করে জানবো? সেই জন্যই বলছে গুরুর শরণাপন্ন। সেই জন্যই বলছে তুমি শাস্ত্রের শরণাপন্ন হও। গুরুকে তো সবসময় পাচ্ছি না। গুরু কি রূপে আছেন? শাস্ত্র রূপেও গুরু রয়েছেন। আচ্ছা, সেখানে একটু নেড়ে চেড়ে দেখো, ভাবো, ভাবতে শেখো। কথাগুলি বারবার জোর দিয়ে বলা হচ্ছে, ভাবো, ভাবনা। ভাবনার উপর জোর দেওয়া হয়েছে কেন? ভাবনাই জগৎ সৃষ্টি করেছে, এবং তোমার ভাবনাই জগৎকে নিবৃত্ত করতে পারে। ভাবতে আমরা চাই না। তাই এখানে অনেক সময় ভর্ৎসনা করা হয় আধ্যাত্মিক জগতে। ভর্ৎসনা করার উদ্দেশ্য কিন্তু কাউকে ছোট বলে দেখানো না। ভর্ৎসনা করার উদ্দেশ্য মূলত তোমার ভেতরে নিজের দিকে তাকাও। তোমার ভেতরে অনেক যন্ত্রপাতি রয়েছে, বুদ্ধির সৌকর্যটাকে গড়ে তোলো। নিজের বুদ্ধিটাকে সুন্দরভাবে গড়ে তোলো। কিভাবে করবে রাস্তা দেখানো আছে, বলা রয়েছে, কাজটা শুরু করো। আমরা হাত পা গুটিয়ে যদি বলি যে আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তুমি হাত পা রয়েছে, হাত পা নাড়িয়ে তুমি, সব বস্তুও রয়েছে, নাড়িয়ে খাওয়া তৈরি করে নাও, খেয়ে নাও, খিদে মিটে যাবে। না, আমরা করতে চাইছি না। তাই বলছে তুমি নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকে নিজের মধ্যে আরেকটু মন দাও, আরেকটু মন দিয়ে জিনিসটাকে তৈরি করো বাবা। বাইরে সব উপাদানগুলি দেয়া রয়েছে। মানুষ জন্ম লাভ করেছো, এই বেদান্ত শুনেছো, সদ্গুরু সঙ্গ পাচ্ছ, সবসময় একটা শুভ ভালো সঙ্গ পাচ্ছ, তারপরেও যদি না হয়, তাহলে ধিক তোমার জীবন। তাই বলছে এই নিজেকে ধিক্কার দেওয়ার কি প্রয়োজন? ধিক্কার কেন দেওয়া হচ্ছে? ভৎসনা করার উদ্দেশ্য কি? তোমাকে ছোট দেখানো না? তুমি পারবে, তুমি করো কাজটা, যাতে তুমি করতে পারো কাজ, সেই জন্য তোমাকে বলা হচ্ছে। তুই বারবার কিন্তু আমরা এড়িয়ে যেতে চাই। এড়িয়ে যেও না, এড়িয়ে যেও না। নিজেকেই আমরা এড়িয়ে যেতে চাই, যে না এড়িয়ে যেও না। অনেকের অনেক রকম অসুবিধা হয়, কিছু কথা শুনলাম পরে ভুলে গেলাম। আমি দেখেছি, যখন গুয়াহাটি সিটি সেন্টারে থাকতাম, একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি যখনই আসতেন, আমি তখন রোজ দুটো করে গল্প শোনাতাম। আমার একদম কাউন্টিং থাকতো। আলোচনায় রোজ আমি নিচেই করতাম বেশিরভাগ দিন। হ্যাঁ, 95% ডেজ আমি আলোচনা করতাম গুয়াহাটি সিটি সেন্টারে বসে বসে। তো যেই দিনই ওই ভদ্রমহিলা আসতেন, আমি দুটো করে গল্প শোনাতাম। কোনো কোনো দিন তিনটা শোনাতাম হয়তো। এবং তারপরে একদম নাম ধরে জিজ্ঞেস করতাম, কি গো, তোমার দুটো গল্প মনে আছে তো? আমাকে পরে শুনিও কিন্তু। এবং ওই ভদ্রমহিলা রোজ পরে একান্তে আমাকে বলতেন, রোজই বলতেন প্রায়, যে হ্যাঁ স্বামীজি, আমার না মনে থাকে না, আমি ভুলে যাই। এ কেমন কথা, ভুলে যাই? কিন্তু সে দেখা যায় এখন কিন্তু খুব গভীরভাবে বেদান্তের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তখন কিন্তু এত আসতো না, কিন্তু এখন খুব গভীরভাবে আসে। মানে আস্তে আস্তে চর্চা করতে করতে কিছুটা গিয়েছে। তার মানে এমন না যে তুমি এগোতে পারবে না, তুমি এগোতে পারবে। চর্চা করতে থাকো, করতে করতে এগোতে হবে, কিন্তু চর্চাটাকে ঠিক মতো করতে হবে, কেবল বলা না। অভ্যেস। অভ্যেস মানে এই বসে ভাবনা চিন্তাগুলি করা, নিজেকে নিজে থাকা। ধ্যান মানে মনটাকে একটা জায়গায় নিয়ে রাখলাম, এক বৃত্তির মধ্যে রাখলাম, ঠিক আছে, একটু কিন্তু ভাবনাটাকে বিচার বিবেচনা করতে হবে, যে পথে চলছি সেটা এই জন্য ঠাকুর, না বিচার কি প্রয়োজন, আমার ভক্তির প্রয়োজন, দূর বোকা। এই কথাগুলি তো পড়ে দেখ, এই ভগবানের কথাগুলি পড়ে দেখ। কিন্তু বারবার ভগবান জিজ্ঞেস করছেন, কি তুমি যে আসছো তোমার কি লাভ হলো? কথাগুলি তো খুলে দেখো, কি গো তুমি যে আসছো তোমার কি লাভ হলো? একই কথা। তুমি যে মহাপুরুষের কাছে যাবে সবাই একই কথা বলবে, তুমি খুব ভাব ভক্তি ভালোবাসা দিচ্ছ, এক কথাই বলুন, তুমি যে এগুলি করছো তাতে তোমার কি লাভ হলো? কেন বলছে? তুমি একটু মনের ভাবনাগুলিকে নাড়িয়ে দেখো, নাড়িয়ে দেখো, নাড়লে হবে না। ওটা এমনিই রয়ে যাবে, বাইরে দেখানোর জন্য রয়ে যাবে। ওই দেখানোতে কিছু লাভ হবে না। আবার তোমাকে তখন যে মরবে, মরার সময় কিছুদিন থাকবে, তারপর ওখানে এক লাথ মেরে আবার এই পৃথিবীতে যা, যে আবার কষ্ট পার ওখানে, তো পাঠিয়ে দেবে তখন আবার মরো তখন। এই বারবার মৃত্যুর হাতে পড়বার থেকে উপায় হচ্ছে কি? উপায় হচ্ছে তুমি এটাকে, এই চিন্তা ভাবনাগুলি গাঢ় করো। উপায় তো দিয়ে দেওয়া হয়েছে,
কিন্তু এই উপায় দিয়ে দেওয়া হলেই তো হলো না। এগোতে কাকে হবে? এগোতে তোমাকে হবে। চেষ্টাটা তোমাকে করতে হবে। বাইরের আকাশ থেকে কোনো ভগবান নেমে এসে করবে না। এই যে আমি যে চিৎকার করে করে কথা বলছি, কিংবা এর আগে আরো সপ্তাহে অনেকে অনেক কিছু বলেন, বাস্তবিক আমাদের কয়জনের ঠিক ঠিক লাভ হচ্ছে? যদি ঠিক ঠিক লাভ হতো তাহলে কিন্তু বিরাট ব্যাপার। এক ভগবান আত্মজ্ঞান লাভ করে একদম সারা বিশ্ব কাঁপিয়ে দিলেন। যদি ঠিক তেমন ভাবে হয়, আমাদের মধ্যে সবার মধ্যে সেইভাবে সেই শক্তি জেগে ওঠে, সেই শক্তির একাংশও যদি জেগে ওঠে, তাহলে কত ভয়ঙ্কর ব্যাপার হয়, কত সুন্দর ব্যাপার হয়। সবার প্রতি কত ভালোবাসা, যে সমাজে যেসব নানা রকম অনাচার ব্যভিচার দেখছি, সেগুলিও তো অনেক কমে যায়, অনেকাংশে কমে যায়। এর প্রমাণ চাই, বলছে এরও প্রমাণ রয়েছে। হ্যাঁ, একজন আমেরিকাতে একজন টেস্ট পরীক্ষা করেছিল যে মানে হাজার হাজার লোককে নিয়ে একসাথে ধ্যান করেছে বিশেষ টপিকের উপরে, এবং দেখেছে তারা ক্রাইম রেট কমে গেছে। কমে যায় মানুষের মনের। হচ্ছে তুমি যদি এখানে বসে আমরা বৈদিস্তব পাঠ করছি, সারা বিশ্বের কল্যাণ কামনা করছি, সারা বিশ্বের কল্যাণ হবে না তাতে? অবশ্য হবে, আলবাত হবে। আমি যে শুভ চিন্তা প্রেরণ করছি, তার দ্বারা অন্যের মধ্যে শুভ চিন্তা ওঠে। আজকে বসে আছি, মনের মধ্যে হঠাৎ করে হরে কৃষ্ণ নাম হচ্ছে, আমি কি নামটা কি আমি করছিলাম? আশেপাশে কোথাও কেউ নাম করছে, কারোর মনের মধ্যে সেই চিন্তা আসছে, সেই চিন্তার প্রতিচ্ছবি আমার মধ্যে আসছে। এটা এমন কি ব্যাপার? তুমি করতে পারো। আমরা সমষ্টিগতভাবে করতে পারি। চেষ্টাটা আমাকে নিজেকে করতে হবে। নাহলে কি হয়, এই কথাগুলির প্রশ্ন কি এসেছে বারবার জিজ্ঞেস করব, ফল পাবো হয়তো শূন্য। তাই দেখতে হবে, নিজেকেই দেখতে হবে।